সাম্প্রতিতে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে রীতি খাতুন। যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই রীতিকে চিনে থাকবেন, যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি ভক্তবৃন্দদের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু বন্ধুগণ, আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই রীতি, কিংবা তার আসল পরিচয়? তো আজকের ভিডিওতে রীতি খানের লাইফস্টাইল সম্পর্কে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আদার্স ওয়ে, তার বাড়ি গাড়ি, টাকা পয়সা কিংবা ব্যাংক ব্যালেন্স, বাবা মা, রিলেশনশিপ কিংবা বর্তমানে তিনি কোথায় অবস্থান করতেছেন, তার জীবনের যত কিছু আছে সকল কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে তুলে ধরব। তার আগে একটা কথা না বললেই নয়, তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে রীতি খাতুন। যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই রীতিকে চিনে থাকবেন, যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি ভক্তবৃন্দদের মনে জায়গা করে নিয়েছে। তো প্রথমত আমরা যদি এই জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে কথা বলতে যাই তাহলে তার আসল নাম হচ্ছে রীতি খাতুন, কিন্তু বর্তমান সময়ে লাখো কোটি দর্শক ও ভক্তবৃন্দরা তাকে রীতি নামেই চিনে। তো এই জনপ্রিয় অভিনেত্রী 2009 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা ফুলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে তার স্থানীয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতেছেন, পাশাপাশি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিশনের শুটিংয়ে কাজ করে থাকে। তো এই জনপ্রিয় অভিনেত্রী যদি আমরা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে যাই তাহলে ধর্মীয় দিক দিয়ে সে একজন মুসলিম কন্যা, এবং পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অনেকজন মুসলিম কন্যা রয়েছে, যেমন তুহিনা, সালমা, টনি হচ্ছে সেলমা বালক। তো হ্যালো এভরিওয়ান, এই জনপ্রিয় অভিনেত্রীর যদি আমরা ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, দেহের ওজন হচ্ছে 51 কেজি, গায়ের রং হচ্ছে শ্যামলাবর্ণের, ফর্সা চুলের রং হচ্ছে কালো। তো এই জনপ্রিয় অভিনেত্রী ছোটোবেলা থেকেই অনেক সুন্দর অভিনয় করত। তো এই জনপ্রিয় অভিনেত্রী যখন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অডিশনের শুটিং করার সুযোগ পায়, সেখানে শুটিং করে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং লাখো কোটি ভক্তবৃন্দদের মনে জায়গা করে নেয়। বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রী পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পেয়ে থাকে। একটা সময় ছিল যখন তাকে প্রতি মাসে একটা হাই অ্যামাউন্ট পেইড করা হতো। সম্প্রতিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই জনপ্রিয় অভিনেত্রীকে প্রায় বিগত 4-5 মাস ধরে যদি আমরা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিকগুলো চেক করি তাকে কোনো ভিডিওতে দেখা যাচ্ছে না। হঠাৎ কি হয়েছিল তার, কেনই বা চলে গিয়েছিলেন, তো তা থাকছে আজকের এই ভিডিওতে। সম্প্রতিতে তিনি চলে গিয়েছিলেন মূলত তার স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কারণে তিনি আর পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কামব্যাক করতে পারেননি, কেননা দীর্ঘদিন যাবৎ পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে শুটিং করার কারণে তার পড়ালেখা একদম উঠে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। কেননা একটা রানিং পড়ালেখা যদি থেমে যায় সেটা আবার রানিং করা কতটা কষ্টকর একজন স্টুডেন্টই বুঝে। তাই সে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিশন থেকে প্রায় 3 মাসের ছুটি নেই। ছুটি নেওয়ার পর তিনি পার্মানেন্টলি পড়ালেখা শুরু করে, কিন্তু পড়ালেখা শুরু করার পর পরীক্ষা দেওয়ার পর তার বাবা গুরুতরভাবে আহত হয়ে যায় এবং তাকে সুস্থ করতে কিংবা তার পাশে থাকতে সেবা করতে একজন লোক প্রয়োজন, যার কারণে এরপর তিনি আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে কামব্যাক করেননি। যার কারণে এখন রবিউল শেখ ভাবতেছেন রীতি চলে যাওয়াতে পল্লিগ্রাম টিভি চ্যানেলটি অনেক হোঁচটের মুখে পড়ে যায়, কেননা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে বেস্ট নায়িকা হচ্ছে রীতি এবং শফিক। তাদের জুটিটা সবচেয়ে বেস্ট। যদিও বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলে টনি ও সালমার জুটিটা বেস্ট, কিন্তু একটা সময় ছিল যখন রীতি এবং শফিকের জুটিটা বেস্ট ছিল, কিন্তু তারা চলে যাওয়ার পরপরই পল্লিগ্রাম টিভি চ্যানেলে নেমে আসে এক কালো ছায়া। তবে রীতি খাতুন ও পল্লিগ্রাম টিভি চ্যানেলে মোটামুটি ভালো খ্যাতি অর্জন করেছে। তো একটা সময় ছিল কে জানতো যে প্রথমত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে যখন অডিশন দিতে আসছিল রীতি খান প্রথমবার রিজেক্টেড বা ব্যর্থ হয়েছিল, কেননা সে উপস্থাপনগুলো ফুটিয়ে তুলতে পারছিল না। কিন্তু দ্বিতীয়বার যখন অডিশন দেয় সেখানে সে সুযোগ পায়। কে জানতো এই কন্যা একদিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ভালো একটা রাজকন্যা কিংবা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাবে। তো সম্প্রতিতে এই জনপ্রিয় অভিনেত্রী পল্লিগ্রাম টিভি চ্যানেলে খুব দ্রুতই কামব্যাক করেছে। রবিউল শেখ তাকে বুঝিয়ে আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে কামব্যাক করেছে, কেননা রবিউল শেখ তাকে বলতেছে যে পল্লিগ্রাম টিভি চ্যানেলে সে যদি ফিরে আসে কিংবা পূর্বে যে রীতি ভুলগুলো করেছে সেগুলো যদি সে মাপ চেয়ে নেয় কিংবা সংশোধন হয়, তাহলে রবিউল শেখ বলেছে যে আমি নিঃসন্দেহে তাদেরকে আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে কামব্যাক করব। যদিও রীতির সাথে পল্লিগ্রাম টিভি চ্যানেলে বেশিরভাগ শুটিং রয়েছে জনপ্রিয় অভিনেতা শফিকের, তো শফিকও পল্লিগ্রাম টিভি চ্যানেলে খুব দ্রুত কামব্যাক করবে এবং তাকে নিয়ে আসবে পল্লিগ্রাম টিভি চ্যানেলে। তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিক বেরিয়ে গিয়েছিল, মূলত সে একটা বিবাহ করেছিল, যার কারণে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কিংবা নেশা পানির লালমদ বা হোটেলে মেয়ে নিয়ে থাকতো, যার কারণে রবিউল শেখ তাকে পার্মানেন্টলি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে বাহির করে দেয়। কিন্তু শফিকও আর জেদ করে কখনো ফিরেনি,
শফিক বেরিয়ে যাওয়ার পরই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে বেরিয়ে পড়েন এই জনপ্রিয় অভিনেত্রী রীতি খাতুন। কেননা শফিকের সাথে প্রায় তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং শফিকের সাথেই তার প্রায় জীবনের অধিকাংশ ভিডিও মেক করা হয়েছে। পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রায় 3-4 বছর যাবত ধরে কাজ করে আসছে এই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু শফিক বেরিয়ে যাওয়ার পর সে এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছিল না, যার কারণে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সেও পার্মানেন্টলি চলে যায়। মাঝে একবার তিনি আসতে চাইছিল, কিন্তু দেখলো যে শফিক নেই, সে কার সাথে অভিনয় করবে, এজন্য সে আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে কামব্যাক করেনি। যদিও পল্লিগ্রাম টিভি চ্যানেলে এখন আবার ফিরে এসেছে, তো পল্লিগ্রাম টিভি চ্যানেলটি এখন আগে অসাধারণ এবং দুর্দান্ত এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও আমাদেরকে উপহার দিবে। তো এই জনপ্রিয় অভিনেত্রীকে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা টনির সাথে বিভিন্ন অভিনয় করতে দেখা গিয়েছে। তো টনির সাথে বিভিন্ন ধরনের অভিনয় এবং বিভিন্ন ধরনের লোকসজ্জা সব কিছু ফুটিয়ে তুলেছে। তো সাম্প্রতিক এই জনপ্রিয় অভিনেত্রীর ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন ভালো লাগে। তো এই অভিনেত্রী ছোটোবেলা থেকে অনেক সুন্দর অভিনয় করতো। তো এই অভিনেত্রীর জীবনের শৈশব এবং কৈশোরে বেশিরভাগ সময় কাটে গ্রামীণ পরিবেশে, অর্থাৎ তার বাবা পেশায় একজন সাধারণ কৃষক ছিল, যার কারণে তিনি ছোটোবেলা থেকে বেড়ে ওঠেন তার গ্রামীণ পরিবেশে, তার গ্রামের পরিবেশে। কিন্তু একটা সময় ছিল যখন সে আপাতত শহরে, এখন বর্তমানে সে শহরে অ্যাডমিট হয়ে গিয়েছে। আমরা যদি তার পরিবারকে নিয়ে কথা বলতে চাই, তাহলে তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। বাবা মা সহ রীতি বড় ভাই রয়েছে। রীতির বড় ভাই একটি গার্মেন্টস অফিসে জব করে, পাশাপাশি তাদেরকে আপাতত তার ভাইয়ের ইনকামের টাকা দিয়ে তাদের সংসারটা চলতো। কিন্তু বর্তমান সময়ে রীতি পল্লিগ্রাম টিভি চ্যানেলে অডিয়েশন থেকে যে টাকা পায় তা দিয়ে ইনশাল্লাহ তাদের সংসারটা প্রতি মাসে অনেক ভালো চলে। একটা সময় ছিল যখন রীতিকে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে মাসিকভাবে পেমেন্ট করা হতো, অর্থাৎ প্রতি মাসে সে যে কয়টা ভিডিও মেক করবে কিনা সেই অনুপাতে তাদেরকে পেমেন্ট করা হবে। কিন্তু সাম্প্রতিতে তাদেরকে পার ভিডিওতে পেমেন্ট করা হয়, অর্থাৎ তারা যতগুলো ভিডিও মেক করবে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে তত বেশি টাকা পেমেন্ট করা হবে। অর্থাৎ পার ভিডিওতে পেমেন্ট করার সুবিধা হলো, কারণ কেননা পল্লিগ্রাম টিভি চ্যানেলে রবিউল শেখ একটা বিজ্ঞপ্তিতে বলেছে যে এখানে 138 জন পোলাপান রয়েছে, তো প্রত্যেককে মাসিকভাবে পেমেন্ট হিসাব দিয়ে রাখা সম্ভব না, যার কারণে তিনি একটা সিস্টেম বা পদ্ধতি চালু করলেন, অর্থাৎ একটি ভিডিওর মধ্যে যতজন শুটিং করবে অর্থাৎ তাদেরকে সেই অনুপাতে পেমেন্ট করা হবে। এবং রীতিকেও আপাতত সেই পার ভিডিওতে পেমেন্ট করা হয়, অর্থাৎ রীতিকে পার ভিডিওতে প্রায় 15,000 করে টাকা পেমেন্ট করা হয়। অর্থাৎ সে যদি একটা নাটক শ্যুট করে তাহলে তাকে 15,000 টাকা দেওয়া হবে, যদি 2টা নাটক শ্যুট করে 30,000, 3টা নাটক শ্যুট করলে 45,000, 4টা নাটক শ্যুট করলে মেবি 60,000 টাকা। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্টের স্যালারি, আপাতত ভালো অ্যামাউন্টের পেড স্যালারি এখান থেকে পেয়ে থাকে। তবে রীতি খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি চলে যাওয়াতে অনেকজন আপাতত আমাদের ভিডিওতে কমেন্ট করছিল যে রীতি খাতুন কবে আসবে, রীতি খাতুন কবে আসবে, কেনই বা রীতি খাতুন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল চলে গেল। তো এর মূল বিষয়টা মূলত ছিল তার বার্ষিক পরীক্ষা, ইভেন তার বাবার অসুস্থ বা পারিবারিক ম্যাটার বা বিভিন্ন সমস্যার কারণে সে তার আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে কোনোভাবেই ফেরা হয়নি। তবে ফাইনালি আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে কামব্যাক করছে। তো ইনশাল্লাহ খুব দ্রুত নিত্য নতুন তার ভিডিওগুলো আমরা দেখতে পারবো এবং আমরা বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিওর জন্য অপেক্ষা করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।